তো ওইটা হচ্ছে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু। তো আমি আরেকটা ব্লগে আমি দেখাবো প্রথম বুড়িগঙ্গা সেতু, এটা হচ্ছে পোস্তগোলাতে, সেখানে আমি যাবো আপনাদের দেখাবো। এবং গ্র্যাজুয়ালি আপনাদের পদ্মা যেটা সেতু হয়েছে ব্রিজ, পদ্মা সেতু আমাদের ঐতিহ্যবাহী গর্বের বাংলাদেশের। সো ওটা নিয়ে একটা ব্লগ করবো, দেখতে পাবেন। তো আমি নদীতে উঠছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বুড়িগঙ্গা নদী। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লঞ্চ, সুন্দরবন 16 মানে 16, সুন্দরবন 16, মানামি, তারপর আছে পারাবত 11। এই লঞ্চগুলো এখানে ওয়েটিংয়ে আছে, তারা এখান থেকে ছেড়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি এখন লঞ্চগুলোকে লাইভ। সুন্দর, এটা হচ্ছে গেট পার হয়ে আসতে হলো। তো আপনাদের এই সেই লঞ্চ, সুন্দর লঞ্চ এখানে আছে, দেখেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে শুভরাজ 9। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাভেল ব্লগস। তো বন্ধুরা আমি আজকে এসেছি দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু একটা ব্লগ করার জন্য, এবং বুড়িগঙ্গা নদীরকে নিয়ে একটা ব্লগ করবো। তো বন্ধুরা বুড়িগঙ্গা নদী আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটা নদী, অনেক পুরনো একটা নদী। এবং এই নদীর সাথেই আছে বুড়িগঙ্গা লঞ্চ টার্মিনাল, এবং তার অপোজিট পাশে তেলঘাট। তার কাছেই হচ্ছে কেরানীগঞ্জের বিখ্যাত গার্মেন্টস, যেমন আলু মার্কেট আছে এবং অন্যান্য মার্কেটগুলো আছে। তো বন্ধুরা আমি আজকে এক এক করে আপনাদের দেখাবো বুড়িগঙ্গা নদী এবং বুড়িগঙ্গা ব্রিজ, তো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং সরকার লঞ্চ টার্মিনাল এবং কেরানীগঞ্জের বিখ্যাত কেরানীগঞ্জের গার্মেন্টস মার্কেটগুলো। তো বন্ধুরা তারা দেখতে থাকুন ট্রাভেল ব্লগস। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু, আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সুন্দর সারি করে দাঁড়িয়ে আছে লঞ্চগুলো। তো লঞ্চগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে, এই জন্য লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, ওয়েট করতেছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালু বোঝাই সম্বন্ধে একটা লঞ্চ আসছে ছোট। আর এখানে নৌকাগুলো বড় বিশাল নৌকাগুলো, এগুলি হচ্ছে মাল বোঝাই নৌকা। এগুলো হচ্ছে মাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌকা করে মালগুলো নিয়ে আসা হয় এখানে। পাশে হচ্ছে সোয়ারি ঘাট এবং অপোজিট পাশে হচ্ছে বাদামতলি ঘাট। তো বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি সামনে কি আছে সেগুলো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঘাট লঞ্চ টার্মিনাল, এখানে আমি চলে আসছি। এটা লঞ্চ টার্মিনাল অপোজিট পাশে। তো আমি বলেছিলাম যে কেরানীগঞ্জের গার্মেন্টস আপনাদের দেখাবো। এটা হচ্ছে গার্মেন্টসের থেকে শুরু, যেমন এই হচ্ছে গার্মেন্টসের মার্কেটগুলো। এখানে একটা ব্যাংকও দেখা যাচ্ছে, ডাচ বাংলা ব্যাংক। এটা হচ্ছে সানি টাওয়ার, নাগরমহল ঘাট, পূর্ব আগানগর, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা 1310। তো এখান থেকে গার্মেন্টসগুলো শুরু। তো এখানে আপনারা দেখতে পাবেন যে কেরানীগঞ্জের গার্মেন্টসগুলো, এখানে সব পাইকারি ধরনের গার্মেন্টসের দোকান দেখা যাচ্ছে। সব পাইকারি এখানে আপনারা গার্মেন্টসের মালামাল কিনতে পারবেন। বাংলাদেশের মধ্যে বিখ্যাত কেরানীগঞ্জের গার্মেন্টস। এটা হচ্ছে বুড়িগঙ্গার সাদারঘাট লঞ্চ টার্মিনাল অপোজিট পাশে, বুড়িগঙ্গা নদীর তীরে। অনেক ব্যস্ত। মক্কা মদিনা আলম মল। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জের গার্মেন্টস, বিখ্যাত গার্মেন্টস মার্কেট। তো বন্ধুরা এখানে একটা ইন্টারেস্টিং একটা দোকান আছে, খাবার দোকান, পিঠার দোকান। আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি বাঁকা পিঠা বিক্রি করতেছে এক ভাই। তো বাঁকা পিঠা আছে এখানে, বাঁকা পিঠার অপোজিট পাশে গার্মেন্টসের অপোজিট পাশে এখানে ভালো খাবার দোকান আছে। দেখেন কত লোভনীয় স্বাদের পিঠা এক ভাই বানাচ্ছেন। এখানে পিঠাগুলো বানিয়ে রাখা হচ্ছে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গার্মেন্টসের যে মার্কেটগুলো, গার্মেন্টসের মার্কেটের পাশে সারি সারি করে পিঠা রাখা হচ্ছে। ডিম পিঠা চাইলে ডিম পিঠা, শুধু চিটে পিঠা চাইলে চিটে পিঠা, এবং ভর্তাও আছে এখানে। তো আপনারা আসলে, যদি আসেন এখানে আপনারা এগুলো দেখতে পাবেন। তো আমি একটু সামনে যাচ্ছি, সামনে কি আছে দেখাচ্ছি আপনাদের। তো এখানে সারি সারি গার্মেন্টসের দোকানগুলো আছে, শত শত এবং হাজারের উপরে গার্মেন্টসের দোকান আছে এখানে। আর এখানে একটা ভালো একটা খাবার দোকান দেখতে পারলাম। এখানে খাবার দোকান আছে এক ভাই, এখানে ভালো করে এখানে চিকেন টিকিয়া। ভাই এটা কি খাবার? ওটা রোল কি? এটা চিকেন টিকা বানাচ্ছেন। তো এক্সপ্রেস খাবারগুলো এখানে পেয়ে যাবেন আপনারা যদি আসেন। তো বুড়িগঙ্গা সেতু দেখা হলো, দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু, বুড়িগঙ্গা নদী দেখতে পারলেন এবং গার্মেন্টসটাও দেখতে পারলেন। তো আমি একটু সামনে যাচ্ছি, দেখি কি আছে। আর এখানে ডাবও বিক্রি করতেছে, আপনার ডাবও পাবেন। আঙ্কেল ডাব কত করে? 100 টাকা ডাব। ডাব 100 টাকা করে এখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে আঙ্কেল, আমরা একটু সামনে যাই, দেখে আসি। তো আমি একটু সামনে যাচ্ছি, দেখে আসছি কি কি আছে। ফলে আছে এখানে। আমি বলেছিলাম যে দর্শক, এখানে আপনারা গার্মেন্টসের দোকান পাবেন হাজারের উপরে, এখানে হাজার হাজার দোকান আছে। সো আপনারা পাইকারি এক নামে পরিচিত কেরানীগঞ্জের বিখ্যাত গার্মেন্টস। তো এটা হচ্ছে আলম টাওয়ার, যেটা আমি আপনাদের বলেছিলাম, আলম মার্কেট যেটা বলে। তো আমি আপনাদের দেখাবো নদী থেকে। এটা হচ্ছে আলম টাওয়ার, বিশাল বড় টাওয়ার। সো এখানে আপনারা সব ধরনের গার্মেন্টসের মালামাল পেয়ে যাবেন পাইকারি দামে। তো আলম টাওয়ারের পাশে আমি একটু সামনে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এখানে অনেক ধরনের ইয়ে আছে, মার্কেট আছে, অনেক ধরনের কাপড় চোপড় আপনার যা পাবেন সব এখানে আছে। তো সবাই তাকাই আছে এখানে, দেখতে পাচ্ছে যে আমি আসছি বলে করতেছি। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের এখানে একটু হেঁটে দেখাচ্ছি, কারণ হচ্ছে সামনে যদি আপনারা আসেন আলম টাওয়ারের পাশে হচ্ছে মার্কেট, হচ্ছে জেলা পরিষদ মার্কেট, তার পাশে হচ্ছে নুরু মার্কেট এবং সেলিম চেয়ারম্যান মার্কেট, মরহুম নুরু চেয়ারম্যান মার্কেট এবং মরহুম সেলিম চেয়ারম্যান মার্কেট, চর কালীগঞ্জ যেটা বলে। তো গার্মেন্টসে আসার পর আপনারা এখানে একটা ছোট ফুড কোর্ট পাবেন, মানে খাবারের দোকান আছে, নানান ধরনের খাবার এখানে পাবেন। তো এটা হচ্ছে মাহবুব শপিং কমপ্লেক্স, মাহবুব শপিং কমপ্লেক্স। আর এটা হচ্ছে জেলা পরিষদ মার্কেট, ভালো মার্কেটের পাশে হচ্ছে জেলা পরিষদ মার্কেট। অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আছে, কাস্টমাররা আছেন এবং বিজনেসম্যানরা এখানে আছেন। তো আমি যেটা বলছিলাম, একটা ফুড কোর্ট আছে এখানে। বিকালের পর বা যে কোনো সময় আপনারা ব্রিজের পরেই এই সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। আর সদরঘাট লঞ্চ টার্মিনালটা হচ্ছে অপোজিট পাশে, মানে আলম মার্কেটের অপোজিট পাশে হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। তো আমি লঞ্চ টার্মিনালে যাব একটু পরে, আমি আপনাদের দেখাবো। এই ফুড যে কোর্টটা আছে, আপনারা যদি আসেন ফুড কোর্টে দেখতে পাবেন। এখানে এটা হচ্ছে আহসানুল্লাহ চৌধুরী টাওয়ার। এখানে উত্তরা ব্যাংকও আছে। উত্তরা ব্যাংকও আছে এখানে। উত্তর ব্যাংকের নিচে যেটা বলছিলাম, আপনারা বলবো উত্তর ব্যাংকের নিচে ছোট একটা রেস্টুরেন্টের মতো, মা ঘাটের রেস্টুরেন্টের মতো এখানে ভালো খাবার এখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের ফ্রাই, স্ন্যাক্স, চাইনিজ, ইটালিয়ান খাবারও এখানে পাওয়া যায়। তো আপনারা আসলে খাবারের কোনো সমস্যা নেই। আর এখানে ভালো বিরিয়ানির দোকান আছে, বিরিয়ানি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি যাচ্ছি এখন নৌকা করে।
তো বন্ধুরা আমি এখন বুড়িগঙ্গা নদী যেটা আছে বুড়িগঙ্গা নদীতে উঠবো নৌকা করে। তো আমি দেখাচ্ছি মাহবুব আলম শপিং কমপ্লেক্স যেটা আছে আলম টাওয়ারের পাশে। আমি এখন যাচ্ছি নৌকা করে চলবো। তো নৌকাতেও আপনারা জানেন বোটে চড়া অনেক একটা আনন্দময় একটা মুহূর্ত। তো আমি এটা চলবো, আমি দেখাবো আপনাদের। তো আমি একটু লোকালে যাচ্ছি, মানে অনেকদের সাথে একা একা যাবো না, সবার সাথে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যারা কাস্টমার বা প্যাসেঞ্জার তারা এখানে উঠতেছে, আমিও উঠতেছি। কত করে মামা? 10 টাকা করে। তো বন্ধুরা আপনারা যদি আসেন 10 টাকা করে নৌকা ভাড়া নিবে। তো আপনারা 10 টাকা করে এখানে যাবেন। তো ওটা হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল, অপোজিট পাশে সদরঘাট লঞ্চ টার্মিনাল। তো আপনাদের লঞ্চগুলো দেখতে পাচ্ছেন আর এই নদীটা। তো আমি নৌকা আমাদের ছেড়ে দিয়েছে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী গার্মেন্টস। তো আপনারা বন্ধু দেখতে পাচ্ছেন বিখ্যাত গার্মেন্টস কেরানীগঞ্জে, বিশাল গার্মেন্টস এবং বিশাল বিশাল মার্কেট এখানে আছে। অন্ধকার দেখা যাচ্ছে যা, বাট আমি আসছি বিকালে বেলা। তো ওইটা হচ্ছে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু। তো আমি আরেকটা ব্লগে আমি দেখাবো প্রথম বুড়িগঙ্গা সেতু, এটা হচ্ছে পোস্তগোলাতে, সেখানে আমি যাবো আপনাদের দেখাবো। এবং গ্র্যাজুয়ালি আপনাদের পদ্মা যেটা সেতু হয়েছে, ব্রিজ পদ্মা সেতু আমাদের ঐতিহ্যবাহী গর্বের বাংলাদেশের। সো ওইটা নিয়ে একটা ব্লগ করবো, দেখতে পাবেন। তো আমি নদীতে উঠছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বুড়িগঙ্গা নদী। আমি একটু গার্মেন্টস টাওয়ার দেখাচ্ছি যে এটা বিখ্যাত গার্মেন্টস, সেই আলম টাওয়ার হচ্ছে ওইটা। সো কি হচ্ছে ঘাট। তো এখানে একটা বিশাল একটা ট্রলার আসতেছিল, ভয়ঙ্কর ট্রলার। তো এখানে একটা মালবাহী একটা ইয়ে আছে, জাহাজ যাচ্ছে। তো এগুলি হচ্ছে খুব ভয়ঙ্কর। এই রকম লঞ্চ বা বড় লঞ্চ বা এরকম ট্রলারগুলোতে ইউজুয়ালি নৌকাগুলো ডুবে যায়। তো আমি একটা দারুণ একটা সিন দেখাচ্ছি। তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি। তো ট্রলার মাঝখানে আমি ভিডিওটা করতে পারছি, যে খুব লাকি যে আমি সিনটা করতে পারছি। ওখানে আরও দুইটা আসতেছে। তো এগুলি যখন আপনারা নৌকাতে চড়বেন তো আপনারা একটু খেয়াল করে উঠবেন, তা না হলে অনেক সময় নৌকা ডুবে যায়। বোটম্যান আছেন, উনি রাইড করতেছেন বোট নৌকা চালাচ্ছেন। তো আমি আসলে আজকে খুব ভালো একটা ব্লগ করতে পারলাম। তো আমি আপনাদের দেখালাম প্রথমে বুড়িগঙ্গা সেতু, তারপর হচ্ছে কেরানীগঞ্জের গার্মেন্টস। তো এখন বুড়িগঙ্গা নদী দেখাচ্ছি আপনাদের বন্ধুরা। তো বুড়িগঙ্গা নদী এই একটা ট্রলার। তো আমি বলছিলাম এই ছোটো ট্রলার যখন আপনারা দেখবেন খুব সাবধান আপনারা, তাহলে আপনাদের সাথে কেউ থাকলে, বাচ্চা বা বুড়ো মানুষ থাকলে তাদের জন্য আল্লাহ না করে অসুবিধা হতে পারে। সো আপনারা যখন এইরকম ট্রলার দেখবেন ছোটোখাটো বড় বা লঞ্চ, তখন খুব খেয়াল রাখবেন, মাঝিকে বলবেন বোটম্যানকে যে খুব সেফলি যাতে ধারে কাছ থেকে দূরে থাকে। যদি একটা টিপস আপনাদের দিলাম। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের নৌকাটা চলে গেছে। তো আমি এই সদরঘাট লঞ্চ টার্মিনাল চলে আসছি। এটা হচ্ছে বুড়িগঙ্গা সেতু, আমি আপনাদের যেটা দেখিয়েছিলাম প্রথমে ভিডিও শুরুতে। তো এই সিনটা খুব সুন্দর, মনোমুগ্ধকর একটা সিন। তো আপনারা যদি বিকেলবেলা আসেন, বিকেলবেলা আসলে এই আপনারা খুব এনজয় করতে পারবেন, কারণ ওখানে খুব রোদের প্রখরতা কম থাকে। আর যদি আপনারা ভোরে আসেন, সকালবেলা আসেন, 8টার আগে আসেন, তাহলেও এনজয় করতে পারবেন মুহূর্তগুলো। এখানে যে একটা ঠান্ডা বাতাস পড়ে নদীতে আসলে বা সমুদ্রের পাশে আসলে, যে আপনারা জানেন যে ঠান্ডা বাতাস, শীতল বাতাস, ভালো একটা এনভায়রনমেন্ট থাকে, সেটা আপনারা এনজয় করতে পারবেন। এখানে
এই যে বলেছিলাম যে বড় লঞ্চ এখানে আসছে আবার স্যালেন দিয়ে, তিনি স্যালেন দিয়েছে যাতে নৌকা বা ছোটোখাটো লঞ্চগুলো বা ট্রলারগুলো যাতে দূরে সরে যায়। সো আপনারা সাইলেন্ট শুনলেও খুব খেয়াল রাখবেন। তো নদীতে ঘোরা ভালো, বাট অ্যাক্সিডেন্ট করলে কিন্তু ওটা ভালো লাগে না, ওটা অনেক ধরনের সমস্যা। কারণ হচ্ছে এখানে বিশাল বড়, এটা দেখা যাচ্ছে ছোট, বাট সাঁতরাইলে অনেক বড় দেখা যাবে, এবং যারা সাঁতার না জানেন তাদের জন্য তো অসুবিধা। তো বন্ধুরা, আমি আজকে অনেকগুলো ইনফরমেশন দিলাম। তো আমি প্রায় চলে আসছি BIWT টার্মিনাল। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লঞ্চ, রেড সান টু সুরেশ্বর, চন্দিপুর, ওয়াবদা, নড়িয়া, এখানে তারা যায়। ঢাকা, হুইলার, হাট, ভান্ডারিয়া, এইগুলো। বন্ধুরা, আমি লঞ্চ ঘাটের উপরে চলে আসছি। তো আপনারা যদি আসেন এখানে, ওখানে যিনি টাকা নেন, টাকা নিয়ে এখানে আসতে হয় লঞ্চগুলিতে উঠতে হলে। আমি দেখাবো আপনাদের। আমাদের নৌকা প্রায় ঘাটে চলে আসছে। তো আমাদের যে মাঝি উনি রেখে গেছেন, তার কারণ হচ্ছে ওনার সিরিয়াল মেনটেন করে নেই নৌকা ভিড়ার ক্ষেত্রে, তো এই জন্য উনি রেখে গেছেন। তো আমাদের নৌকা প্রায় চলে আসছে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ ওয়েট করতেছে, মানে ঢাকা থেকে তাদের পটুয়াখালী বা বরিশাল বা দেশে অন্যান্য জেলায় তারা লঞ্চে করে যাবে। আমাদের নৌকা ভিড়ে চলে আসছে। তো আমি উঠে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি ঘাটে চলে আসছি, সদা ঘাটে। আমি কেরানীগঞ্জের যে গার্মেন্টস ছিল আলম মার্কেটের অপোজিট পাশ থেকে। তো এখানে একটা বিষয় আছে, এখানে যদি আপনারা আসেন আপনাদেরকে টোল দিতে হবে 5 টাকা করে মেবি। তো আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে টোল দিতে হয়। ভাই কত করে রাখেন আপনারা? তো বন্ধুরা, 2 টাকা করে ওনারা রাখছেন। তো বন্ধুরা, আমাকে 18 টাকা দিয়েছিলাম, 20 টাকা দিয়েছিলাম। বন্ধুরা, আমি আপনারা দেখলেন যে আমি 2 টাকা দিলাম ভাইয়ের কাছ থেকে। তো আমি তার টোল নিচ্ছে যারা আসে। তো আমি এখন 2 টাকা দিলাম, 2 টাকা দিতে হবে। তো আমি যেটা বলছিলাম যে আপনাদের সদাঘাট মূল এটা হচ্ছে আপনারা এখানে আসতে হবে যদি লঞ্চ নিতে হয়। লঞ্চ নিয়ে আপনাদের এখানে লেখা আছে মানে কত টাকা তারা কাটে, চার্জ কত। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয় পরিবহনকৃত ঢাকা নদী বন্দর হ্যান্ডেলিং চার্জ আদায় কেন্দ্রের শুল্কের হার পরিমাণ। তো যদি আপনারা এখানে ভাড়া কিছু নেন তাহলে আপনাদের এখানে যারা আছেন অফিসাররা তাদের কাছে টাকা দিয়ে করতে হবে, টাকা দিয়ে ওখানে যেতে হবে। তো আমি একটু সামনে যাচ্ছি।
তো বন্ধুরা, এই হচ্ছে সদরঘাট অভ্যন্তরীণ নৌ পরিবহন কৃতক ঢাকা নদী বন্দর সদরঘাট। এখানে আপনারা যদি মালামাল আনয়ন করেন তাহলে আপনাদের চার্জ দিতে হবে। এখান দিয়ে ওই যে ওখানে যে অফিসার যারা আছেন তারা এখানে বসে আছেন, ওখানে তাদেরকে টাকা দিয়ে আপনার মালামাল নিতে হবে। সো আমার ওখানে যাওয়া যাবে না, কারণ আমি যদি যাই আমাকে চার্জ দিতে হবে। আর এই হচ্ছে ঘাট, টোলগুলো, এটা হচ্ছে লঞ্চগুলো ওয়েটিং করতেছে। তো এরকম আরও আপনারা ঘাট দেখতে পাবেন। ওখানে আরেকটা আছে একই রকম মসজিদের পাশে, ওখানে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। তো আমি একটু দেখি লঞ্চগুলো তো আপনাদের দেখানোর জন্য, লঞ্চগুলো দেখানো যায় কিনা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লঞ্চ সুন্দরবন 16 মানে 16, সুন্দরবন 16, মানামি, তারপর আছে পারাবত 11। এই লঞ্চগুলো এখানে ওয়েটিংয়ে আছে, তারা এখান থেকে ছেড়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি এখন লঞ্চগুলোকে লাইভ। সুন্দর, এটা হচ্ছে গেট পার হয়ে আসতে হলো। তো আপনাদের এই সেই লঞ্চ, সুন্দর লঞ্চ এখানে আছে দেখেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে শুভরাজ 9। অনেক সুন্দর একটা লঞ্চ এবং অনেক বড়। এখানে আছে এমবি ফারহান 8, এটা হচ্ছে এমবি ফারহান 7, ঢাকা, বরিশাল, জালকাঠি। এখানে হচ্ছে ইগল 8। তো আমি লঞ্চগুলো দেখাচ্ছি আপনাদের। তো এখানে আছে প্লাটুন নাম্বার 09, একটি প্লাটুন আকারে দেওয়া আছে। আপনার এই প্লাটুনগুলোতে রুট ঢাকা, হুলারহাট, ভান্ডারিয়া বা তুষারখালী, এগুলো তো সোহাগ প্রিন্স এইসব জায়গায় লঞ্চগুলো ছেড়ে যায়। এখানে ইগল 8। তো আপনাদের অনেকগুলো লঞ্চ দেখাচ্ছি। এখানে অনেকগুলো লঞ্চ এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তারা ওয়েটিংয়ে আছে, ঢাকা ছেড়ে চলে যাবে দেশের বিভিন্ন জেলায়। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই লঞ্চে করে আনারস নিয়ে আসছেন। আনারস বিক্রি করবেন না, সরি, তারা লঞ্চে করে অল্প করে লঞ্চে আনারস আছে বা তারা বিক্রি করবে দেশে যদি নিয়ে যায়। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক লঞ্চ। মানে ভিডিওগুলোতে আমি দেখাচ্ছি যে এত পরিমাণে লঞ্চ এখানে তারা দাঁড়িয়ে আছে। প্রচুর লঞ্চ এখানে আছে, সদরঘাট লঞ্চ টার্মিনাল, তারা সারি হয়ে দাঁড়িয়ে আছে। তো আমি আপনাদের ভিডিও শেষে দেখাচ্ছি লঞ্চগুলো, কারণ আমি আপনাদের বলেছিলাম লঞ্চগুলো দেখাবো সদরঘাট লঞ্চ টার্মিনালে। তো এটা হচ্ছে লঞ্চ টার্মিনালে আমি চলে এসে আপনাদের লঞ্চগুলো দেখাচ্ছি। তাসকিন 1, তো বন্ধুরা আপনারা আজকে অনেক কোম্পানি লঞ্চগুলো দেখতে পারলেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি শেষ করে দিচ্ছি, আর ভিডিওটা অবশ্যই এক লাইক করে দিবেন, ভিডিও শেয়ার করবেন যাতে ট্রাভেল প্রেমী যারা আছেন তারা দেখতে পারেন ভিডিওটা। সামনে অনেক শব্দ হচ্ছে, আমি যেতে পারবো না। আজ চ্যানেলটা নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন।
আর থ্যাংক ইউ সেকেন্ড ফর ওয়াচিং ট্রাভেল ব্লগ।